এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা বেড়ে ১,৫০০, মাসিক ভাতা ১,০০০ থেকে বেড়ে হলো ১,৫০০, বিশেষভাবে সক্ষমদের ভাতাও বাড়ানো হয়েছে, জানাবে সোমরাজ। রয়েছে আরো বিস্তারিত। হ্যাঁ দেখো, সামাজিক পেনশন বাড়ানোর ঘোষণা রাজ্য সরকার আগেই করেছিল, আর এবার তার নির্দেশিকা জারি করলো নারী ও শিশু সুরক্ষা দপ্তর। এবং যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা, এই তিন ভাতায় মাসিক ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হলো। ১লা আগস্ট, চলতি বছরের ১লা আগস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে। এবং এই যে বাড়তি যে আর্থিক সহায়তা সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এই নির্দেশিকা আজ নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফে জারি করা হয়েছে। অর্থাৎ ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পেতেন, তারা ১লা আগস্ট ২০২৬ থেকে ১,০০০ টাকার বদলে ১৫০০ টাকা করে পাবেন। সোমরাজ, একটা বিষয় জানতে চাইবো যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিমের ভাতাও কি বাড়ানো হয়েছে? দেখো, একদমই ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিমের ভাতাও বাড়ানো হয়েছে। মূলত রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে এই আর্থিক সহায়তা দেওয়া হতো। মূলত বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী এই তিনটি যে খাতে, সেখানেও ১,০০০ টাকা বাড়িয়ে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ যেটা নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, এই তিনটে স্কিমই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরিচালনা করে। এবং এই তিনটে স্কিমেই ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে ১,০০০ টাকার বদলে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করছে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। সঙ্গে থাকো।